ইরানের সাথে চলমান যুদ্ধের মধ্যে এবার ভয়াবহ এক সামরিক সংকটের মুখে পড়েছে ইসরায়েল। যুদ্ধের ১৬তম দিনে এসে ইন্টারসেপ্টর সংকটে ভুগছে তেল আভিভ। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়েছে বহুগুণ। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার ঘোষণা দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলে চলমান যুদ্ধের মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। যদিও তার কার্যালয় বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছে নেতানিয়াহু ভালো আছেন। এরই মধ্যে যুদ্ধের ১৬তম দিনে এসে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। ১৫ই মার্চ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। এতে বলা হয়েছে, যুদ্ধের মধ্যে বিস্ফোরক ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইরান যুদ্ধের নেতৃত্ব দেওয়া এই বাহিনী জানায়, শিশু হত্যাকারী অপরাধী নেতানিয়াহু যদি বেঁচে থাকে তবে পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করবে ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আইআরজিসির এই হুমকি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। একই সময়ে সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা। এই গুজবের সূত্রপাত হয় ১২ই মার্চ প্রকাশিত একটি ভিডিও ঘিরে। ওই ভিডিওতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহুকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। এটি ছিল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর বিমান হামলা শুরু হওয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলন। তবে ভিডিওটিতে তার এক হাতে ৬টি আঙ্গুল দেখা যাচ্ছে বলে অনেক ব্যবহারকারী দাবি করেন এবং সন্দেহ প্রকাশ করেন যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এই বিতর্কে প্রশ্ন তোলেন মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স। তিনি এক্সে লিখেছেন, বিবি কোথায়? নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে তিনি আরও প্রশ্ন করেন, তার দপ্তর কেন তার নামে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও প্রকাশ করে আবার মুছে ফেলেছে এবং হোয়াইট হাউসে কেন এত আতঙ্ক দেখা যাচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।